আরে বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বন্ধু আবু বকরের বাড়িতে গেলেন, বন্ধু আবু বকরের ঘরের কাছে গেলেন। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম কথাটা এভাবে আনেন, আল্লাহর নবী মুহাম্মদ আবু বকরের বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া হযরতে বিশ্বনবী নজর করে দেখতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। সাহাবী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু এই কোরআন তেলাওয়াত এমন আস্তে আস্তে করতেছেন, এমন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ, আমার এই বন্ধু আবু বকর কোরআন দেখি খুব আস্তে আস্তে পড়ে, তবে এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। তবে বাজান আওয়াজটা ছিল ছোট, আওয়াজ আস্তে আস্তে ছিল। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাই হোক আমি এবার যাব ওমরের বাড়ির কাছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক কান লাগাবেন না, বাজানো এদিক সেদিক তাকাবেন না। আমার ভাইরা, আলোচনা যদি মনোযোগ দিয়ে না শোনেন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। ও বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরার কাছে দাঁড়াইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের কাছে যখন নবী দাঁড়াইলেন, আমার নবীজি ওমরের বাড়িতে যাওয়ার আগে ওমরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, বন্ধু আবু বকর কোরআন পড়তেছেন আস্তে আস্তে, যার আওয়াজ একেবারেই কম, কিন্তু এই বেটা দেখি আলাদা, অনেক দূর থেকে কেমন জানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, যেই তো দেখি এটা কে তেলাওয়াত করে। ও বাজান, আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতে পারতেছেন হযরত ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। দিয়ে বললেন, মালিক, এদের তেলাওয়াত শেষ হোক, ফজরের নামাজের পর উভয়কে জিজ্ঞেস করব, একজন কেন আসতে পারে আর একজন কেন জোরে পড়ে, আল্লাহু আকবার। একজন কেন আসতে পারি আর একজন কেন জোরে জোরে পড়ে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বন্ধুগণ ফজরের নামাজের পড়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমন জানি আস্তে আস্তে ছিল। আপনার আস্তে পড়ার কারণ কি শুনতেছেন আপনারা? খেয়াল আছে? আপনার কোরআন তেলাওয়াত আস্তে পড়ার কারণ কি? আবার ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? তোমার জোরে পড়ার কারণ কি বলো না? দেখেন আবু বকর কি উত্তর দেয়। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আস্তে পড়ার কারণ হইল আমি মনে প্রাণে বিশ্বাস করি, অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আস্তে বললো যে আল্লাহ শুনবি, জোরে বললেও সেই আল্লাহই শুনবি।